নির্বাচনের সময় নিয়ে জটিলতা চায় না বিএনপি, কেউ বয়কট করলে নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, বিচার সংস্কারে গুরুত্ব। এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। দলগুলোর মতভিন্নতা দূর না হলে গণতান্ত্রিক যাত্রায় অনিশ্চয়তার শঙ্কা। তর্কের খাতিরে নির্বাচন হলো না, তাহলে কি হবে? এই ব্যবস্থা দেশ চলবে না। যে গেমটা তারা খেলতেছে, এটা যদি শেষ পর্যন্ত তারা অনড় থাকে, এটা হবে লস গেম। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ভোটের দিন থাকবে সেনাবাহিনী। ডাকসুর মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু। খায়রুল হকের রায়ের ত্রুটি তুলে ধরলেন আইনজীবীরা। বিচারিক প্রতারণার অভিযোগ, শুনানি কাল পর্যন্ত মুলতবি। উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। গাজীপুরে সড়ক অবরোধ করে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বিক্ষোভ। 3 দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ ব্লকের। এবং গজারিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ঠুনকো বাহানায় কেউ আগামী নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সবার ঐক্যমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে, তাদের অধীনে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হবে। এ নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। জামাতের সঙ্গে জোট হচ্ছে না সাফ জানিয়ে সালাউদ্দিন আহমেদ জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনে জোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আবহ তৈরি হয়েছে ভোট যুদ্ধের। তবে কিছু রাজনীতিকের বক্তব্যে ফুটে উঠছে মতভিন্নতা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ যখন নির্বাচনমুখী, তখন ভোটের মাঠে যারা ভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করবে তারাই ছিটকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, ভোটে অংশ নেয়া বা না নেয়া প্রত্যেকের স্বাধীনতা, তবে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ সহ নানা বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জামাতের সাথে গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জোটে আসতে পারেন। তবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব, সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারেই আস্থা রাখতে চায় তার দল, এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। এই সরকার বৈধভাবেই চলছে, সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন ঘোষণা প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের
আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। জুলাই সনদের অঙ্গীকারনামার কিছু বিষয়ে অযৌক্তিক মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন মনে করেন সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আশা করি সেখানে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির, তবে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় দলটি। দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গুম হওয়া ব্যক্তি ও আয়নাঘরে নির্যাতন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। বিগত সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না। ওই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। অন্য প্রসঙ্গ, উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গাজীপুরে বিক্ষোভ করছেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা। অন্যদিকে 3 দফা দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং শাহবাগে আছেন আল আমিন তুষার। সরাসরি প্রথমেই যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে কিন্তু গাজীপুরের এই চৌরাস্তা গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এবং তারা যদি বলছেন উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে বিশেষ করে বুয়েট, রুয়েট এবং চুয়েট শিক্ষার্থীরা যে ষড়যন্ত্র করছেন তারই প্রতিবাদে তারা আজকের এই কর্মসূচি আসলে তারা পালন করছেন। এবং এর মাধ্যমে তারা আসলে আমাদেরকে যেমনটি বলার চেষ্টা করেছেন যে এর আগেও তারা কর্মসূচি দিয়েছেন, তবে খুব একটা সমাধান না পাওয়ায় অব্যাহত ষড়যন্ত্র চলতে থাকায় কিন্তু তারা এই কর্মসূচি, বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন অসংখ্য শিক্ষার্থী, অর্থাৎ প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অর্থাৎ চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা এখানে এই আন্দোলনে অংশ নিয়েছেন। তারা যদি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি অর্থাৎ 10ম গ্রেডে যে চাকরির আবেদন এবং উপসহকারী প্রকৌশলী পদ, সেই পদে যতক্ষণ পর্যন্ত একটু জানিয়ে রাখি যে এই পদে কিন্তু চাকরির আবেদন করার জন্য বুয়েট শিক্ষার্থী এবং বুয়েট, রুয়েট এবং চুয়েট শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটি রিট করেছিলেন। এই পদে তারাও আবেদন করতে চান, পরীক্ষা দিতে চান। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পদের সকল পরীক্ষা বন্ধ রয়েছে। তারই ফলশ্রুতিতে তারা তাদের বিশেষ করে কয়েকদিন আগেও মেট্রো রেলের এই পদে যত পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তারা আজকে এই কঠোর কর্মসূচি দিয়েছেন। তারা যেটা বলছেন যতক্ষণ পর্যন্ত, এবং তার পাশাপাশি এই আন্দোলন অর্থাৎ যারা আমরা জানি বুয়েট, রুয়েট এবং চুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু এই উপসহকারী প্রকৌশলী পদ 9ম, 10ম গ্রেডে পরীক্ষা দিতে চাইছেন। সুতরাং তারা এটিকে অযৌক্তিক দাবি করছেন এবং যদি বলছেন যে এই ইস্যুটি বহু আগেই সমাধান করা হয়েছেন। জিয়াউর রহমানের সরকার এই সমস্যাটি সমাধান করেছেন, এই সমস্যাটির সমাধান করেছেন এবং তার পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারও কিন্তু এই সমস্যার সমাধান করেছেন। নতুন করে এই সমস্যাটি তুলে আনাই কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত মহাসড়ক গাজীপুর চৌরাস্তা মহাসড়ক বন্ধ রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে শাহবাগে রয়েছেন সহকর্মী আল আমিন তুষার। এখানেও কিন্তু বিকেল 3টা থেকে এখানে শিক্ষার্থীরা এখানকার যে রাস্তা সড়ক রয়েছে সেগুলো অবরোধ করে তারা আসলে অবস্থান নিয়েছেন। মূলত বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনের কে আসলে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরকম অভিযোগ নিয়েই কিন্তু তারা আসলে প্রথমে তার সহপাঠীরা এখানে অবস্থান নেন এবং
তার পরবর্তী সময়ে তারা আসলে আরও তাদের 3 দফা দাবি নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং রাত 8টার মধ্যে উপদেষ্টা পর্যায় থেকে যদি তাদের সঙ্গে যোগাযোগ করা না হয়, তাদের দাবির ব্যাপারে কোনো আলোচনার কথা যদি সামনে না আসে, তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন, এরকমটাও কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। রাত 8টার মধ্যে যদি তাদের দাবি দাবা মেনে না হয়। এর বাইরেও আমি যদি বলি যে একটি বিজ্ঞপ্তিতে কিন্তু এই যে শিক্ষার্থীরা উল্লেখ করে বলেছিলেন যে 25 আগস্ট ডিপ্লোমা ধারে যারা রয়েছেন তারা আসলে হত্যার হুমকি দেয়, তার প্রেক্ষিতেই তারা আসলে গেল রাতেও কিন্তু আন্দোলন করেছেন। তাদের 3 দফা দাবি যদি আমি বলি, নবম গ্রেডে 33% যে কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ দিতে হবে, এমনটা তারা বলছিলেন। এর বাইরে 10ম গ্রেডের যে 100% কোটা রয়েছে সেটিও তারা আসলে বাতিল চাচ্ছেন এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা কিন্তু তারা বলছেন, সকলের জন্য। এবং বিসিএস ডিগ্রি যারা রয়েছেন, এছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না, এরকমও কিন্তু তারা আসলে বলছিলেন। তো এই আন্দোলন তারা যেমনটা বলছিলেন যে সামনে আরও কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন যদি না তাদেরকে আসলে সরকার উচ্চ পর্যায় থেকে কোনো কিছু জানানো হয়। তো এই ছিল এখনো পর্যন্ত শাহবাগের ব্লকেট কর্মসূচির সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলেন রাজধানী শাহবাগ এবং গাজীপুর থেকে। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ডাকসু নির্বাচনের আমেজ। শুরু হলো ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। রিটার্নিং কর্মকর্তা জানান, এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন 471 জন প্রার্থী। ভোটের দিন সেনাবাহিনী সহ থাকবে 3 স্তরের নিরাপত্তা। এদিন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা। আর ভোট কেন্দ্র বাড়ানোর দাবি ছাত্র দলের প্রার্থীর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে শুরু হয় প্রার্থীদের প্রচারণা। ভিসি চত্বরে স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণা শুরু করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখতে পাচ্ছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে এবং এই শিক্ষক রাজনীতিতে একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং সবকিছু তারা কন্ট্রোল করে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী। এদিন আচরণবিধি নিয়ে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। কমিশন জানায়, পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা। আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মিকরণ করে রাখবে। এবারের ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমিশনের যাচাই বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 38 জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জের যে এই মেঘনা বেষ্টিত এলাকা, যেই গুয়াগাছি এলাকাটি ঘিরে যে গত কয়েকদিন ধরে এখানে যে উত্তেজনা চলছে, বিশেষ করে এই 22 আগস্ট যে নতুন করে এখানে অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পটি করার পরে কিন্তু এখানে যারা জলদস্যু রয়েছেন, নানা অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন, তারা কিন্তু এখানে নানাভাবে তারা মানববন্ধন এবং বিভিন্ন রকম অপতৎপরতা শুরু করেছে। এবং পরবর্তী যেই ঘটনার সর্বশেষ যেটি গতকালকে এই বিকেল 5টার দিকে যেই আক্রমণটি করেছে পুলিশের উপর, সেটি নিয়ে কিন্তু সারা দেশ বিদেশে আলোচিত। আপনারা জানেন যে প্রায় 30-40 জনের যে জলদস্যু দল, তারা কিন্তু বেশ কয়েকটি ট্রলারে করে এসে যে এই পুলিশ বাহিনীর যে
এই স্পিড বোট ছিল সেখানে কিন্তু গুলিবর্ষণ করে এবং যেটি ক্যাম্পের খুব কাছাকাছি। এরপরে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযানটি এখন চলছে সেখানে কিন্তু এখানকার যে র্যাবের প্রায় 100 সদস্য অংশ নিচ্ছেন এবং সেই র্যাবের 10টি টিম কিন্তু সেখানে কাজ করছে এবং পুলিশের প্রায় 40 সদস্য রয়েছেন এবং কোস্টগার্ডের কিন্তু 20 সদস্য। এরা কিন্তু পুরো মেঘনা নদী ঘিরে এবং যেই সব এলাকাগুলোতে জলদস্যু রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু তারা চষে বেড়াচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে সম্ভাব্য এলাকাগুলোকে ঘিরে রাখতে এবং সেই ঘিরে রাখার কাজটি কিন্তু তারা করছেন এবং চিরুনি অভিযান যেটিকে বলে, তারা যেই সব ঘরগুলোতে বা যেই এলাকাগুলোতে লুকিয়ে আছে সেই জায়গাগুলো কিন্তু তারা খোঁজাখুঁজি করছেন এবং বিভিন্ন রকম কৌশল, সেখানে ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং এখানকার যে অস্ত্রগুলো, এখানে অভিযোগ রয়েছে যে তারা গেল বছরে যে 5ই আগস্টের পরে যে থানা লুট করে অস্ত্র নিয়েছে সেই অস্ত্রগুলো ব্যবহার করছে, সেই সবগুলো কিন্তু খোঁজাখুঁজি চলছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। সন্ধ্যার সময় আরও থাকছে। জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিতে বাড়িধস, 9 জন নিহত, আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হলো আইনি লড়াই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের ত্রুটি তুলে ধরেন বিএনপি জামায়াতের আইনজীবীরা। শুনানিতে বলেন, রায়ে বিচারিক প্রতারণা করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। যে বিচারপতিরা বিপক্ষে ছিলেন তাদের বঞ্চিত করা হয় বলেও তুলে ধরা হয় আপিল বিভাগে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। 2 যুগ আগে আপিল বিভাগের এক রায়ে বাতিল করা হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের ওই রায়ের পর থেকে দেশের গণতন্ত্র ধ্বংস শুরু হয় সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে, যার শেষ পেরেক মারে আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 5 ব্যক্তি, যার শুনানি শুরু হয় মঙ্গলবার। এদিন শুনানিতে খায়রুল হকের দেয়া রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, হাইকোর্ট আপিল বিভাগ মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মামলা শুনেছেন 12 জন বিচারপতি। এর মধ্যে মাত্র 4 জন বিচারপতি তত্ত্বাবধায়কের বিপক্ষে ছিলেন, আর আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চের মধ্যে 3 জন তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিলেও 4 জন ছিলেন বিপক্ষে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বাতিলের পক্ষে রায় দেয়া 4 বিচারপতিকে পরে একে একে প্রধান বিচারপতি করা হয়, বঞ্চিত করা হয় তত্ত্বাবধায়কের পক্ষে থাকা বিচারপতিদের। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন, যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে আরও 2 মেয়াদে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। এটি আইনের দৃষ্টিতে কোনো রায় নয়, তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এর আগে সংবিধানের 15 সংশোধনীর রায়ে হাইকোর্ট বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে আগের রায়ে প্রতারণা করা হয়েছে। এর রায়ের পর তত্ত্বাবধায়কে ফেরার দরজা খুললেও 13 সংশোধনীর রিভিউ নিষ্পত্তি না হওয়ায় আটকে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ভারতের জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিতে বাড়ি ধসে অন্তত 9 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রদেশের দোদা জেলায় ভারী বৃষ্টিতে একটি বাড়ি ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। কর্তৃপক্ষ জানায়, আটকে পড়াদের উদ্ধারে দ্রুত কার্যক্রম চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলায় কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করে বাসিন্দাদের ধসপ্রবণ স্থানের কাছাকাছি না থাকার পরামর্শ দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের ফিক্সিংয়ের সাথে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। এই ক্রিকেটারকে অন্তত 5 বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে আকু। তবে ইমরুল কায়েসের মতে সাব্বির একা নয়, ওই ঘটনার সঙ্গে ক্লাব কর্মকর্তারাও জড়িত থাকতে পারে। তাই অধিকতর তদন্তের আহ্বান জানিয়েছেন ইমরুল। ডিপেন্ড করছিল যে অগ্রণী ব্যাংক ক্লাব সুপার লিগে যাবে কি যাবে না। সো আমি অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন ছিলাম, আমরা খেলাটা খুব ফলো করছিলাম মন দিয়ে। তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং খুব খারাপও লেগেছে। ওই ছেলেটা
কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। আরও ভালোভাবে ইনভেস্টিগেশন করা উচিত। এমনভাবে ইনভেস্টিগেশন হোক যাতে বাকি দিনগুলোতে যেন ডোমেস্টিক ক্রিকেটে এই ধরনের কেউ সাহস না দেখায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের সময় নিয়ে জটিলতা চায় না বিএনপি, কেউ বয়কট করলে নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, বিচার সংস্কারে গুরুত্ব। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ভোটের দিন থাকবে সেনাবাহিনী। ডাকসুর মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ। এবং উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। গাজীপুরে সড়ক অবরোধ করে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বিক্ষোভ। 3 দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ ব্লকের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।